হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী চাকদা জেলার খুব ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের সাথে ভ্লগিং শেয়ার করতে চলেছি। তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। তো আজ হলো 28শে জুলাই আর এখন ঘড়িতে বাজছে ঠিক 7:30। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। তো পাপা আজকে আমার সাথেই উঠে গেছে, তো ওকে ফার্স্টে রেডি করে ফ্রেশ করে দিয়েছি। দেন ওকে একটুখানি বাইরে খেলতে দেবো, আর সেই ফাঁকে আমি আমার কাজগুলো সব গুছাবো। আর সকালবেলা কাজের চাপটা একটু বেশি থাকার কারণে সেইভাবে ভিডিও মানে ক্যাপচার করা হয়ে ওঠে না। তবুও আমি চেষ্টা করি যতটা পারি ভিডিওটা শ্যুট করার জন্য, কারণ এটা শুধু কোনো ভ্লগ না, এগুলো আমার জীবনের একটা মেমোরি বলতে পারো। আমার ছোট্ট বাবাটা দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাবে একদিন, আর তখন আমি কোনো এক ঘরের কোণে বসে এই ছোট্ট ভিডিওগুলোর দেখব আর সেই দিনগুলোর স্মৃতিচারণা করব। তো সেই কারণেই আমার এই ভ্লগগুলো ক্যাপচার করে রাখা, আর কোনো কারণ নেই। তো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। তো এরপরেও আমার রান্নাবাড়ির কাজ আছে, সেগুলো করতে আমাকে যেতে হবে বাইরে। তো ও তো এখন ঘুমোবে না, আমি চটপট বিছনাটা গুছিয়ে একটু ফ্রেশ করে নিই, কারণ দেখবে ঘরে ঢুকে যদি বিছনাটা গোছানো পরিপাটি করা থাকে না, তবে দেখবে মনটাও তোমার অটোমেটিক ভালো আর সুন্দর হয়ে যাবে। তোষকটা হিসু করে বেশ ভালোই দাগ হয়ে গেছে, যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষার কারণে আর রোদে দেওয়া হচ্ছে না। তাও দেখি একদিন ভালো রোদ উঠলে এটা একটু বাইরের ছাদে দিয়ে আসতে হবে। আর আজকে কি কি রান্না করব তোমাদেরকে বলছি। তেলাপিয়া মাছ আছে আর বাঁধাকপি। তো এই দেখো, এবার ছটাপট করে বিছনাটা ঝেড়ে নিয়েছি। নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে বালিশগুলো সমস্ত তুলে নেব। এমনি দিন কি বলো তো, যদি রোদ ওঠে তখন আমি বালিশগুলো, বিশেষ করে ছোট বাচ্চা তো, ওর বালিশ কাঁথা প্রতিদিন রোদে দেওয়া কাঁচা এগুলো উচিত, যাতে জীবাণুগুলো মরে যায়। যেহেতু রোদ উঠছে না, বারবার করে বৃষ্টি নামছে 1 মিনিট 2 মিনিট অন্তর, তো জামা কাপড় আর বিছানাগুলো আর রোদে বের করিনি, এখানেই রেখে দিলাম। চলো এবার বাইরে যাওয়া যাক। এক ঝলকে তোমরা আমার বিছনা গোছানোটা একটুখানি দেখে নাও। তো এই যে ঘরের এদিককার অবস্থাটা খুবই বাজে, কারণ বাড়িতে ছোট বাচ্চা যাদের আছে আমার মতো সিচুয়েশন তারাও ফেস করতে হয়। যতই গুছিয়ে রাখা হোক না কেন ততই এলোমেলো হয়ে যায় যেভাবেই হোক। তো এই যে দেখো মাছ, এগুলো হবে কাটা। আর রয়েছে এখানে বাঁধাকপি, এই যে বসিয়ে দিয়েছি। আসলে আমি রান্নাঘরে ভিডিও করি না, তার কারণ এখানে আলোটা খুবই কম পড়ে, আর ওই দিকে স্ট্যান্ড রাখার মতো কোনো পজিশন নেই, তো ওই ব্যাকেই রেখেছি স্ট্যান্ডটা। আর এই কারণে রান্নাঘরে ভিডিও শ্যুট করা হয় না। যখন আবার উনানে রান্না হবে তখন ভালো ভিডিও আশা করি তোমাদের দিতে পারবো। বর্ষাকালের কারণে গ্যাসেই করা হচ্ছে, এরপর বর্ষাটা কেটে গেলেই আমাদের উনানে আবার রান্না হবে। তোমরা কারা কারা উনানের রান্না আর কি খেতে পছন্দ করো? উনুনে দেখবে যে কোনো রান্নায়, মানে হচ্ছে মাংস বলো কি মাছ বলো, উনানের রান্না খুব সুন্দর একটা টেস্ট আসে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে বাঁধাকপির ঘন্টটাও রেডি হয়ে গেছে, আর এদিকে রয়েছে মাছ কাটা। এবার এটাগুলোকে ভাজবো, ভেজে এটা হবে গাটি কচু দিয়ে মানে কাতলা বলি কেন, তেলাপিয়া মাছের ঝোল। টাটকা মাছ দিয়ে এসব কচুর তরকারি খেতে খুব ভালো লাগে। বেশি কিছু না, এই সাদা জিরে ফোড়ন ব্যাস, আর কাঁচা লঙ্কা। তো চলো এবার রান্না বান্না কমপ্লিট, এখন আমি ঘরটা মুছে নেব। যেহেতু পাপা বাইরে গেছে ঘুরছে, তো সেই ফাঁকে ঘরটা মুছিয়ে নিই, তাহলে শুকিয়েও যাবে, আর ও আস্তে আস্তে ও এসে খেলতেও পারবে। তো এই যে ঘর বারান্দাটা আগে মুছে নেব ভালো করে, জলটা নিয়ে আসলাম। চল ঘর মুছতে মুছতে
কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো একটা টাইম ছিল যখন আমি এইভাবে ঘর মুছতে পারতাম না, স্ট্যান্ড দিয়েই মুছতাম। আর কোনো দিন বিয়ের আগে তো মা সেইভাবে কোনো দিন বলতোও না যে কাজ কর, কিন্তু শ্বশুরবাড়ি আসার পর প্রতিটা মেয়েই সমস্ত কাজ শিখে যায় আর কি, কোনো কিছু শেখাতে হয় না। তো সেইভাবে আমিও এইভাবেই কাজগুলো শিখেছি, আর এখন বলতে পারো বেশ ভালোই কাজগুলোকে রপ্ত করে ফেলেছি। 4 বছরে আমার কাজ করতে আর অসুবিধা হয় না। তো চলো, এই যে স্নান করে চলে এসেছি, দেখছো মানে সকালের টাইমটা প্রচুর তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ করতে হয়, আর ভিডিও শ্যুট করতে গেলে কাজের একটু দেরি হয়ে যায়। তো এই যে দেখো, এবার স্নান করেছি আর বাবা চলে এসছে, ওকে এখন তেল মাখাবো। ওর পেয়ে গেছে খুব ঘুম, তো কান্নাকাটি জুড়েছে। তেল মাখাবো, মাখিয়ে ওকে স্নানটা করিয়ে দেবো, ঘুমাবা। তো আমার স্নান হয়ে গেছে, এবার এই ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে দেব। ওই ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, আমার ঘরে এই হনুমানজি আছে, একটু হনুমান চালিসা পাঠ করে হনুমানজির পুজো দেব। তো ব্যাস, এটুকুই আমার আজকে ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু শেখাতে পেরেছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও যাওয়ার আগে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, তারপরে আমাদের বাড়ি এসেছিল কিছু গেস্ট, তাদের জন্যই রান্না করা হয়েছিল ডিমের কারি, আর সেটা আমিই করেছি। দেখেছো লাল লাল ঝাল ঝাল, তোমাদের কি দেখে একটুও লোভ লাগছে? তাহলে অবশ্যই চলে আসো খেতে। আর তখনই নেমেছিল হালকা করে বৃষ্টি, তার মধ্যেই ডিমের কারি জাস্ট জমে যাবে। তো ভিডিও রেসিপি লাগলে কোনোদিন কমেন্ট করে অবশ্যই জানাবো। তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, যত্ন নিও। अफसोस ये है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। সুন্দর লাগছে, খোলে না, সুন্দর সুন্দর। এটা ঢুপুস করে, ঢুপুস, আচ্ছা ঢুপুস দি। এখন আমরা এসেছি পুকুরের ধারে, দেখো খুব মেঘ করেছে আজকে।